2026 টি-20 বিশ্বকাপে যদি আপনি খুঁটিয়ে নজর রাখেন তাহলে এক জিনিস স্পষ্ট, দক্ষিণ আফ্রিকা শুধু ব্যাটিং শক্তিতে নয়, বোলিং কৌশলেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। যে দল একসময় লম্বা ব্যাটিং লাইনআপের জন্য পরিচিত ছিল, তারা এখন প্রতিপক্ষের ঘুম কেড়ে নিচ্ছে। ধোঁকাবাজি স্লোয়ার, ভারতের মতো হেভিউইড ব্যাটিং লাইনআপও হিমশিম খেয়েছে এই কৌশলের সামনে। আর এই বিপ্লবের নেপথ্যে আছেন লুঙ্গি এনগিদি ও মার্কো জানসেন, যাদের স্লোয়ার বল নিয়ে ইতিমধ্যেই ডেল স্টেইন বলছেন এই জুটি টুর্নামেন্টের সেরা। দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 2026 টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ যেন এক নতুন রূপে আবির্ভূত হয়েছে। আগে যেখানে তাদের ব্যাটিং শক্তিই ছিল প্রধান আলোচনার বিষয়, এখন সেখানে বল হাতে কৌশল আর বৈচিত্র্যই হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন লুঙ্গি এনগিদি। টুর্নামেন্টের শুরু থেকেই এনগিদির স্লোয়ার, অফ কাটার আর লেগ কাটারের নিখুঁত ব্যবহার ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে। বল হাতে তার গতি আছে, কিন্তু তিনি সেই গতিকে সবসময় ব্যবহার করছেন না, বরং প্রতিপক্ষের প্রস্তুতিকে ভেঙে দিতে তিনি বেছে নিচ্ছেন ধোঁকাবাজি ডেলিভারি। ভারতের বিপক্ষে ম্যাচে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ভারতের টপ অর্ডার সাধারণত গতিনির্ভর বোলিংয়ের বিরুদ্ধে সাবলীল। পরিসংখ্যান বলছে স্বাভাবিক গতির বলে যেখানে তাদের স্ট্রাইক রেট 38.8, সেখানে স্লোয়ার বলের বিপক্ষে তা নেমে আসে 14.4। এই দুর্বলতাই টার্গেট করেন এনগিদি। ম্যাচ শেষে তিনি বলেন তার হাতে হয়তো দুটি বড় অস্ত্র, স্লোয়ার ও কাটার। ভারতীয় ব্যাটাররা অফ কাটারের জন্য প্রস্তুত ছিল বুঝতে পেরে তিনি বেশি ব্যবহার করেছেন লেগ কাটার। সূর্যকুমার যাদব লেগ সাইডে শট খেলতে তৈরি হচ্ছিলেন, তাই তাকে বিভ্রান্ত করতেই এই পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার সহকারী কোচ রায়ান টেন্ডেসকাটে স্বীকার করেছেন এনগিদি অত্যন্ত ছলনাময়ী বোলার এবং তার বিপক্ষে শর্ট লেংথ খেলাও কঠিন। যখন এনগিদি রান চেপে ধরছেন, ঠিক তখনই লম্বাদেহী মার্কো জানসেন এসে যোগ করছেন নতুন মাত্রা। জানসেনের স্লোয়ার বল, নকল বল ও ভিন্ন ভিন্ন লেংথ প্রতিপক্ষকে বিভ্রান্ত করছে। ডেল স্টেইন পর্যন্ত প্রশংসায় পঞ্চমুখ। তার মতে স্লোয়ার বলের দক্ষতায় এনগিদি জানসেন জুটি এই বিশ্বকাপের সেরা। একজনকে সামলাতে না সামলাতেই আরেকজন এসে একই কৌশলে আঘাত করছে। ব্যাটারদের জন্য এটি বড় বিপদ। 2017-18 মরশুমে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর ডুয়েন ব্রাভোর কাছ থেকে স্লোয়ার বলের শিল্প শিখেছিলেন এনগিদি। আইপিএলে নিয়মিত খেলার সুযোগ কম পেলেও অনুশীলনের সময় কাজে লাগিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ফিরে বছরের পর বছর এক অ্যাকশনে এক ডেলিভারিতে কাজ করেছেন। একই স্লোয়ার বল, কিন্তু কখনো ইয়র্কার, কখনো বাউন্সার, কখনো গুড লেং। সবচেয়ে বড় বিষয়, এনগিদি এখনও 440 কিলোমিটার গতিতে বল করতে পারেন, কিন্তু তিনি জানেন সবসময় গতি নয়, বৈচিত্র্যই টি-20-র আসল চাবিকাঠি। আধুনিক ব্যাটাররা যত দ্রুত নতুন পরিকল্পনা করছে, বোলারদেরও তত দ্রুত কৌশল বদলাতে হচ্ছে। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বোলিং প্রমাণ করে দিয়েছে শুধু শক্তি নয়, বুদ্ধি ও কৌশলই ম্যাচ জেতায়। আর লুঙ্গি এনগিদি ও মার্কো জানসেনের এই স্লোয়ার বিপ্লব হয়তো টি-20 বোলিংয়ের নতুন সংজ্ঞাই লিখে দিচ্ছে।